আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় সেটা এই রেসিপিতে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আমি বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে নয়, আমার নিজের হাতে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করব। প্রথমে বিরিয়ানি মশলা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ শাহি জিরা, নিয়ে নিচ্ছি 4টি তেজপাতা, আরও নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, আরও নিয়ে নিচ্ছি একটি স্টার আনাইস, জয়ত্রী নিয়েছি টুকরো করা অর্ধেক পরিমাণ, সাথে নিচ্ছি ছোট সাইজের একটি জয়ফল, সবুজ এলাচ নিয়েছি 6 থেকে 7টি, আস্ত বড় কালো এলাচ নিয়েছি একটি, লবঙ্গ নিয়েছি 6 থেকে 7 পিস, 1 চামচ নিয়েছি কালো আস্ত গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ। এবার এই সব মশলাগুলোকে একসাথে শুকনো অবস্থাতে যতটুকু সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তবে এগুলোকে ভাজার কোনো দরকার নেই। গুঁড়ো করার পর মশলাগুলো থেকে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা তৈরি হয়েছে। আমি পুরোটাই রান্নায় ব্যবহার করব। বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এগুলোকে রেগুলার সাইজ থেকে একটু বড় করে কাট করে নিতে হবে, তবে খুব বেশি বড় হবে না। মাংসের বেশি সলিডার অংশগুলো একটু করে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার মুরগির মাংসে স্বাদমতো লবণ এবং 1/2 কাপ টক দই পানি সহ মিশিয়ে দিয়ে দিলাম। মাংসগুলো টক দই ও লবণের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বিরিয়ানি রান্নার জন্য 2 কাপ তথা 500 গ্রামের মতো চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। এখন নর্মাল পানি দিয়ে আধ ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রাখবো। চালগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। আধা ঘন্টা হয়ে গেলে কয়েকবার পানি পরিবর্তন করে চালগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া চালগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিব। রান্নার জন্য এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে প্রায় 1/2 কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব, তবে বেরেস্তার মতো বেশি ভাজবো না। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং হতে শুরু করবে তখন মশলাগুলো দিয়ে দেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। মশলা এবং পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম। যখন তেলটা এমন ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। যদি কেউ রেডিমিক্স মশলা ব্যবহার করেন তাহলে পুরোটাই ব্যবহার করতে হবে। সাথে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। রেডিমিক্স মশলা ব্যবহার করলে ধনিয়া গুঁড়া দেওয়ার দরকারও হবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। পানি বাদে মাংসটাকে এভাবে রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটাকে এভাবে কষানোর পর কিছুটা পানি বের হয়েছে এবং মাংসটাও অর্ধসিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান থেকে ছোট টুকরো করে কেটে দিচ্ছি। এবার চুলার তাপ একটু বাড়িয়ে মাংসটাকে আরও একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা চালগুলো। মাংসে এখনও বেশ পানি দেখতে পাচ্ছি এবং এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই বিরিয়ানি রান্নার চালগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এতে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য সাধারণত 4 কাপ পানির দরকার হয়। যেহেতু মাংসে কিছুটা পানি আছে তাই আমি এখানে 3 কাপ ব্যবহার করলাম। এবার ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, তবে চাইলে এটা স্কিপও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য স্বাদমতো কিছুটা লবণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার সব কিছু একটু নেড়ে চুলার মিডিয়াম লো হিটে রান্না করেছি 10 মিনিটের মতো। এর মধ্যে পানিও শুকিয়ে গেছে আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চালগুলো একটু উপর নিচ করে দিয়ে দিচ্ছি। উপর নিচ করে দেওয়ার পর 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি একটু মিষ্টি না হলে খেতে খুব একটা মজা লাগে না। ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। তারপর ঢাকনা দিয়ে চুলার লো হিটে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর নেড়ে ছেড়ে আরও চুলার একেবারে লো হিটে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার বিরিয়ানি পরিবেশনের পালা। পরিবেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে।
এবং ঝরঝরে হয়েছে। এরকম পারফেক্ট নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিয়েবাড়ির শাহী রোস্টের রেসিপিটি দেখার জন্য এক এক বাবুর্চির রান্না কিছুটা ভিন্নতা থাকলেও আমার দেখা এবং খাওয়া অসম্ভব মজার এই রোস্টের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেক বাবুর্চি বিয়েবাড়িতে তৈরি করে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। বিয়েবাড়ির রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1300 গ্রামের মতো। বিয়েবাড়িতে সাধারণত সোনালী মুরগি দিয়ে রোস্ট তৈরি করে, আবার ব্রয়লার মুরগি দিয়েও রোস্ট তৈরি করে। তবে আজকে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়েই রোস্ট তৈরি করব। মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে 1 চিমটি জর্দার রং এবং স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির রোস্টের কালারটা কিন্তু অনেকটা সাদা হয় না, এরকম কালারফুল হয়ে থাকে। মুরগিটাকে এভাবে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে 1.5 কাপ কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি জর্দার রং গুলিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবারে সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না শুরু করার আগে রোস্টের মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 10-12টা কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আর আধা কাপ পোস্তদানা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি কিছুটা পানি দিয়ে। এবার কাজু বাদাম পেস্টের মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা রান্নার শেষে ব্যবহার করব। এবার এখানে নিয়েছি 3-4 টুকরো দারচিনি, 1টি জয়ত্রী, 6-7টি সবুজ এলাচ, কালো এলাচ 1টি, ছোট সাইজের 1টি জয়ফল, হাফ চা চামচ শাহি জিরা। এবারে সবকিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার একটি বলে নিয়ে নিয়েছি 2/3 কাপ টক দই আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। আর সাথে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পোস্তদানা, আরও দিচ্ছি জয়ফল, জয়ত্রী, আরও বিভিন্ন মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, স্বাদমতো লবণ। আর হ্যাঁ, মুরগিটাতে কিন্তু লবণ দেওয়া আছে, তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ। এবার এই সব মশলাগুলোকে আগে খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। মশলাগুলো আগে তৈরি করে নিয়ে রান্নাটা শুরু করা উচিত। আর আজকে আমি যে পরিমাণে মুরগির জন্য এই মশলাটা ব্যবহার করছি, মুরগির ওজন যদি কম বেশি হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটাও সেই অনুপাতে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মুরগিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মুরগিটাকে ভেজে নিতে পারেন। অনেক বাবুর্চি আছেন মুরগিগুলোকে না ভেজে রোস্ট তৈরি করেন, আবার অনেকেই আছেন মুরগিগুলোকে সামান্য একটু ভেজে নেন। আমি সাধারণত মুরগিগুলোকে ভেজে নিতেই প্রেফার করি। তাহলে কিন্তু রান্না হতে হতেই মুরগির মাংসগুলো হাড় থেকে খুলে আসে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগিটা যেন বেশি ভাজা না হয়ে যায়। এবার আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই ঘিতে আমি এখানে আরও হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিয়েছি 3টি তেজপাতা টুকরো করে নেওয়া, 3টি সবুজ এলাচ আর 5 থেকে 7টি কালো গোলমরিচ। এবার এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ফোড়ন তুলে নিব। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে অনেকটা বেরেস্তার মতো করে বাদামি রঙের করে ভেজে নিব। এ পর্যায়ে একটা বাটিতে যে রোস্টের মশলা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। বিয়েবাড়িতে রোস্ট তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয়, যার জন্য খেতেও অনেক মজা হয়। তবে আজকে আমি যেহেতু বাসায় তৈরি করছি তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি।
তেল, ঝাল, লবণ নিজের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে আপনারা নিতে পারবেন। এবার তো মশলাগুলোকে চুলার মিডিয়াম হিটে খুব ভালো করে কষানোর পালা। মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আগে থেকে হালকা ভেজে নেওয়া মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এবার যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। গুঁড়ো দুধ গুলিয়ে নেওয়ার পরিবর্তে এখানে জাল করে নেওয়া সরাসরি গরুর দুধও ব্যবহার করা যাবে। আবার চাইলে পানি দিয়েও মাংসটাকে সেদ্ধ করা যায়, কিন্তু সেক্ষেত্রে খেতে অত একটা মজা হবে না। নিচ থেকে যাতে লেগে না যায় তাই কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করব মুরগিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মুরগি সেদ্ধ হওয়ার ধরন বুঝে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। চুলার মিডিয়াম লো হিটে প্রায় 20 মিনিট ধরে রান্নার পর মাংসটা এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখন এখানে টমেটো সস আর বাদামের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে শুধুমাত্র ঘ্রাণের জন্য 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব ঝোলের ঘনত্বটা ঠিক আছে কিনা বোঝার জন্য। মাংসটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে থাকে তাহলে এই পর্যায়ে ঝোলটা একটু শুকিয়ে নিতে চাইলে চুলার জালটা একটু বাড়িয়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন। আর সেদ্ধ না হয়ে থাকলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। রোস্টের আসল স্বাদটা আনতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রোস্টটা খেতে বেশি মজা হয়। তবে চিনির পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নাড়াচাড়া করে মিক্স করে নিব। এই পর্যায়ে ঝোলটা একটু কমিয়ে নেওয়ার জন্য চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি। আর রান্নার শেষ দিকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে কিন্তু ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার চলে আসে। আর এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ কেওড়া জল দিতে পারেন। এবার সব দিয়ে কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ উপর থেকে ছিটিয়ে দিয়ে এখন চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবার তো রোস্টগুলো পরিবেশনের পালা। এই রোস্টগুলো কিন্তু ঝরঝরে পোলাও দিয়ে খেতে সবথেকে বেশি মজা। বিয়েবাড়ির শাহী পোলাওয়ের রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের এই ইয়াম্মি স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন